নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর প্রস্তুত করব আপনাদের সামনে, যে ফিরহাদ হাকিমের সংখ্যালঘু বক্তব্য এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু যে ঝড়টা বয়ে গেছিল সেটাকে নিয়েই আবারও বেনজির আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন ফিরহাদ হাকিম কয়েকদিন আগে, কোট আনকোট আগে আপনাদের একবার পড়ে শোনাবো, তারপর দেখাবো সেই ভিডিও যেখানে শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটাকে টেনে আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসকে। কি বলেছিলেন ফিরহাদ হাকিম একবার আপনাদের মনে করিয়ে দিই। ফিরহাদ হাকিম বলেছিলেন, बंगाल में तो हम 33% है, हिंदुस्तान में हम 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी भी हो सकते हैं और मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। এই যে কথা কোট আনকোট ফিরহাদ হাকিমের যে বক্তব্য আপনাদের পড়ে শোনালাম সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ ছিল, যেটার পরে কিন্তু বারংবার তাকে বিভিন্নভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। দলও রীতিমতন বেশ খানিকটা বেকায়দায় পড়ে ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে সমর্থন করেনি। আপনাদের মনে থাকবে সেই বক্তব্যটাকে টেনেই কি বলছেন শুভেন্দু অধিকারী দেখাবো আপনাদের। আসুন, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে, লজ্জা লাগে যে আপনারা ধর্মটা পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরা চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা থাকবে? থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাঠি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে। আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর সেই ভিডিও। এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে একত্রিত হওয়ার বার্তা কিংবা হিন্দু ভোটটাকে একত্রিত করার বার্তা সেটা যে দিচ্ছেন, সেটার পাশাপাশি রীতিমতন আক্রমণ শানিয়েছেন বর্তমান যে তৃণমূল কংগ্রেস যেভাবে চলছে এবং তৃণমূল কংগ্রেসের একাধিক সংখ্যালঘু নেতার নাম নিয়ে কিন্তু আক্রমণ করলেন। সেখানে কিন্তু জাভেদ খান থেকে শুরু করে হুমায়ুন কবির থেকে শুরু করে ববি হাকিম কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরী সবারই নাম নিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে 2026-কে পাখির চোখ করে কিন্তু রীতিমতন শুভেন্দু অধিকারী চাইছেন, বারংবার তিনি যেটা জোর দেন যে হিন্দু ভোট একত্রিত করতে হবে এবং তার মাধ্যমেই বিজেপি ভোট বৈতরণী পার করবে। আমরা জানি না পরবর্তী দিনে শুভেন্দু অধিকারীর এই স্ট্যান্ডই বিজেপির একমাত্র স্ট্যান্ড হবে কিনা, আসামের মতন ভোট বিজেপি করতে পারবে কিনা, উত্তরপ্রদেশের মতন ভোট বিজেপি করতে পারবে কিনা, নাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত ইকুয়েশনটাই বদলে যাবে। শুধুমাত্র হিন্দু ভোটের ওপর ভরসা করে বিজেপি এখানে ভোট বৈতরণী আগের বারগুলোতেও যেমন পার হতে পারেনি, ঠিক তেমনভাবে 2026-এও বিজেপিকে আবার মুখ থুবড়ে পড়তে হবে। আমরা জানি না, তবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছে ঠিক যেভাবে বাম সরকার, ঠিক যেভাবে তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের ওপর রীতিমতন ভরসা করেছে সরকার চালানোর ক্ষেত্রে, সেটাকে কিন্তু বিজেপিকে গুরুত্ব দিতে হবে। আমরা জানি না শুভেন্দু অধিকারীর এই কথার ভিত্তি কি এবং শুভেন্দু অধিকারী সংখ্যালঘু নেতাদেরকে যে আক্রমণ করছেন
তার ভিত্তিতে নিজেদের কতটা আখেরে ভালো করছেন। আমরা অবশ্যই নজর রাখবো শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মুখ খুলছেন কিনা, এবং অবশ্যই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের আগে এই সংখ্যালঘুদের জন্য অন্য কোনো নতুন স্কিম আনছেন কিনা পশ্চিমবঙ্গে, সেদিকেও আমরা নজর রাখবো। এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বিজেপি সংখ্যালঘুদের জন্য কোনো নতুন স্কিমের প্রতিশ্রুতিও দেয় কিনা, সেদিকেও আমরা নজর রাখবো। সমস্ত খবর প্রস্তুত করবো আপনাদের সামনে, দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ। আসুন, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে, লজ্জা লাগে যে আপনারা ধর্মটা পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরা চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই, আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা থাকবে? থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে। 15ই ডিসেম্বর, এর আগেও আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি। 15ই ডিসেম্বর একটা সমবায় ব্যাংকের ভোট ছিল, আমরা দলগতভাবে নির্বাচনে লড়িনি। আমি তো 96 থেকে ডেলিগেট, 99, 2006 থেকে ডাইরেক্টর, 2009 থেকে চেয়ারম্যান। আমার সময় ব্যাংক অনেক উত্তরণে গেছে, যেহেতু তৃণমূলে থাকাকালীন বা তৃণমূল জন্মের আগে থেকেও আমি ব্যাংকে ছিলাম নির্বাচিত। আমি 2020 সালের পরে বিজেপিতে যোগ দেওয়ার পরে